নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাজ এক্সপেক্টেড যুদ্ধ শুরু হয়ে গেছে। সকালবেলা নিফটি একটু কম দেখালেও শেষ পর্যন্ত প্রায় নিচে গেছিলো, লো করেছে 24,600। আপনাদের বলেছিলাম 24,300 থেকে 500 এটা হচ্ছে রক বটম সাপোর্ট। তার একটু ওপরে লো করে ওখান থেকে আবার একটা ভালো পুল ব্যাক দিয়েছে, প্রায় 260-65 পয়েন্টের পুল ব্যাক। 24,865.70 তো দেখছি বন্ধ হয়েছে, তার মানে প্রায় 260 পয়েন্টের পুল ব্যাক দিয়েছে নিফটি। তবে এটা আপাতত পুল ব্যাকই, এবং পুল ব্যাকের কারণ হচ্ছে মূলত আজকে যেহেতু আপনার এক্সপায়ারি ছিল সেই কারণে। কালকে ছুটি আছে মার্কেটে 3 তারিখ, সেই হিসাবে বলে দিই আপনাদের সবাইকে দোলযাত্রা শুভেচ্ছা। আরামে খুব মজা করে রং খেলুন, ভালো থাকুন, একটু খেয়াল রাখবেন খালি চোখ টোক যাতে ঠিক থাকে, যাদের অ্যালার্জি আছে একটু সাবধানে থাকবেন, কিন্তু এই সব দিনগুলোকে খুব এনজয় করুন। আর আপনি ভাগ্যবান বা আমি ভাগ্যবান যে আমরা ভারতবর্ষে জন্মেছি, সুতরাং এই যুদ্ধের টেনশন নেই। দেখেছেন তো, একদিনের যুদ্ধেই লোকের ঘর বাড়িতে ড্রোন এসে পড়ছে। আমরা 4 দিন যুদ্ধ করেছি, একটা ড্রোন আসেনি, একটা মিসাইল ভারতের কোনো টায়ার সিটিতে আঘাত করেনি। কিন্তু যুদ্ধতে এটা স্বাভাবিক, করতে পারে, একটা দুটো আসতেই পারে। তবু কি অসাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার, আকাশ এবং S-400 দুটো মিলিয়ে দারুণ। যাই হোক, এখন দেখুন এই যে যুদ্ধ হলেই একটা ভয় হচ্ছে তেল কি হবে। আপনারা দেখেছেন সকালবেলা $81 তেল চলে গেছিলো, সেখান থেকে নেমে $77, আবার 80-র ওপরে। এখন ফলে একটা শিফট হবে সব দিকের। তেলের যে বেড়ে যাওয়াটা, এটা আপনাকে শিফট করে দেবে। আপনার রিজিক করতে হবে আপনার পোর্টফোলিওকে, কোন কোন শেয়ার ভালো হবে, কোন কোন সেক্টর ভালো চলবে, সেগুলোকে একটু বুঝে নিতে হবে। এই যুদ্ধের টেনশনটা দেখবেন গ্লোবাল মার্কেটকে একটা একদম লাইনের মানে এই যে দাঁড় করিয়ে দিয়েছে। যে কোনো হেডলাইন এই ঘটনা হয়েছে, জিওপলিটিক্যাল টেনশন বাড়িয়ে দেবে, এবং সেটা একটা ট্রিগার করবে বিভিন্ন অ্যাসেট ক্লাসের মধ্যে ওঠানামা। কখনো দেখবেন বিটকয়েন পড়ে যাচ্ছে, কখনো শেয়ার বাড়ছে, কখনো সোনার রূপো বাড়ছে। তবে সবথেকে বেশি যে ক্লাসটা এখানে রিয়াক্টেড হবে সেটা হচ্ছে অয়েল। কারণ যে এই যুদ্ধ অয়েল সার্জ হতে পারে, এবং সেই অয়েল সার্জটা কী করবে, বিভিন্ন সেক্টরে খুব কুইকলি ইম্প্যাক্ট করতে পারে। যদি অয়েল প্রাইসের দাম বেড়ে যায়, সেটা এভিয়েশন, পেন্টস, লজিস্টিক অ্যান্ড কনজামশন বেস যে সেক্টরগুলো আছে তাতে নেগেটিভলি ইম্প্যাক্ট করতে পারে। আবার যেগুলো ধরুন মানে এদের যে মোমেন্টামটা ছিল, এই মোমেন্টামটা পুরো নষ্ট হতে পারে। আবার ধরুন এনার্জি সেক্টর যেগুলো আছে সেগুলো আবার ভালো হতে পারে। তা সবচেয়ে বড় কোশ্চেন এই মুহূর্তে, আমরা কি এখন একটা শর্ট টাইম ড্রিভেন এই ওয়ার্ডটা দেখছি, না এটা একটা বড় ইম্প্যাক্ট করতে পারে ফর দ্য লঙ্গার টার্ম? সেটা সময় বলবে, না আপনি জানেন না আমি জানি। কিন্তু এই সময় ইমোশনালি পুরো ব্যাপারটা দেখা, এটা কিন্তু আপনার পোর্টফোলিওর ওপর একটা অসুবিধা ক্রিয়েট করতে পারে। এই সময় যেটা দরকার হচ্ছে যে ঠিকঠাক মানে ডিসিশন মেকিং, এবং ভেতরের খবর, নিউজ, এবং ডিসিপ্লিন এক্সিকিউশন, যে কী কাজটা আপনি করছেন। এবং এই জায়গায় আপনাকে হেল্প করতে পারে ব্লিঙ্কএক্স কী করে সিম্পলিফাইড করে দিতে পারে আপনার ইনভেস্টমেন্ট আইডিয়াটাকে, এবং খুব তাড়াতাড়ি আপনাকে ডিসিশান নিতে সাহায্য করতে পারে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা অ্যাক্টিভ মার্কেটে কন্ডিশনে আপনাকে ফ্রি রিসার্চ কল দিচ্ছে উইথ সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের থেকে, যার থেকে আপনি কোথায় কোন শেয়ারটা কিনবেন বা রাখবেন, কি এটাকে বেরিয়ে যেতে হবে সেটা নিয়ে আপনি একটা ভালো একটা আইডিয়া পাবেন, এবং এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এবং আপনি একটা ডিসিশান নিতে পারবেন, যে ডিসিশানটা হচ্ছে এই আনপ্রেডিক্টেবল মার্কেটে খুব দরকার আপনার পক্ষে। ব্লিঙ্কএক্স একটা সবথেকে যেটা সুবিধা, যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন, একটা 6 মান্থ ব্রোকারেজ ফ্রি একটা প্ল্যান নিয়ে এসছে শুধুমাত্র আজকের এই 2রা মার্চের জন্য। এটা হচ্ছে ব্লিঙ্কএক্স ডে হিসাবে। এই প্ল্যানের আন্ডারে
ফর নেক্সট 6 মান্থ আপনি এফএনও, ইকুইটি, ডেলিভারি, ইন্ট্রাডে এবং কারেন্সি এতে জিরো ব্রোকারেজে সব কাজ করতে পারবেন। কিন্তু এটা ভ্যালিড শুধুমাত্র আজকের জন্য, 2 মার্চ, ভ্যালিড ফর অনলি টুডে। যারা অপশান ট্রেডার তারা জানেন এদের একটা ফ্লাশ ট্রেড ফিচার আছে, যে ফিচারটা দিয়ে আপনি এই ভোলাটাইল মার্কেটে খুব ভালো ট্রেড করতে পারবেন। আপনি একটা 1 ক্লিকে আপনি কন্ট্যাক্ট বেসড অন হাই মানি স্ট্রাইকস, হায়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং মোস্ট ট্রেডেড ক্যাটাগরিজ, এই 3টে ক্যাটাগরিতে যে কন্ট্রাক্টগুলো সব থেকে বেশি চলছে সেটা একটা ক্লিকে পাবেন এবং 1 ক্লিকে আপনি সেই ট্রেডটা নিতে পারবেন। সুতরাং মার্কেট নিয়ে বেশি চিন্তা না করে, মার্কেট সুইং না, আপনাকে তার জন্য তৈরি হতে হবে। আপনি টেনশন করলেই তো আর মিটে যাবে না ব্যাপারটা। তাই ব্লিঙ্কএক্সকে আজই ডাউনলোড করুন, এবং আজকে যদি ডাউনলোড করেন 6 মাস, এবং আজকের পরে কোনো দিন ডাউনলোড করলে 2 মাসের জন্য কমপ্লিটলি ফ্রি ব্রোকারেজ কাজ করতে পারবেন আপনি। তবে ব্লিঙ্কএক্সের এই 6 মাসের ব্রোকারেজ প্ল্যানটা হচ্ছে এক্সক্লুসিভ, অনলি ফর টুডে। আপনি এক্ষুনি এই অফারটা অ্যাভেল করতে পারেন থ্রু আমি যে লিঙ্কটা দিয়েছি, আমার ফার্স্ট কমেন্টেও লিঙ্কটা থাকবে এবং ডেসক্রিপশানেও লিঙ্কটা থাকবে। তাই আর দেরি না করে আজই ব্লিঙ্কএক্স ডাউনলোড করুন এবং 6 মাসের জন্য ব্রোকারেজ ফ্রি একটা সুন্দর প্ল্যাটফর্মে কাজ করার অভিজ্ঞতাকে এনজয় করুন। এখন দেখুন, মার্কেট যে জায়গায় আছে এখান থেকে কি হবে বলাটা একটু মুশকিল। তার কারণ হচ্ছে আপনি জানেন না কালকের দিন ছুটি, ইরান কতটা এগিয়ে যাবে। আপনি যদি লাস্ট যেটুকু খবর আমি পেলাম তাতে ইরান বলেছে যতক্ষণ না ইউএস স্যারেন্ডার করে আমরা ছাড়বো না। তাহলে ইউএসএ স্যারেন্ডারে আশা করছি ইরান। তো এইটা কতটা হ্যাপেন হওয়ার চান্স খুব কম, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। ইসরায়েল যে ধরনের মিসাইল এরপর ব্যবহার করবে বলছে, সেটা এখনও পর্যন্ত কোথাও ব্যবহার করেনি। সুতরাং যুদ্ধটা অ্যাকচুয়ালি আজকে রাত্রির বা কালকে থেকে হয়তো বেশি করে শুরু হবে। এখন দেখা যাক ইরান রেজিলিয়েন্স কতটা দেখায়। কারণ ইরান অলরেডি ফ্রান্স, ব্রিটেন, গালফ কান্ট্রি সবাইকে অলরেডি বোম মেরে দিয়েছে। যদিও সে মুখে বলেছে আমি ইউএস বেস বলে বোম মেরেছি, কিন্তু ফ্রান্সের বেসে মেরেছে, ইংল্যান্ডের বেসে মেরেছে এবং গালফ কান্ট্রিতে মেরেছে, এবং সবাই সম্মিলিত, এই 7-8টা দেশের সম্মিলিত অ্যাটাক ইরানকে সামলাতে হবে। এখন রাফলি যারা বোঝেন, এই মার্কেটের ব্যাপারে জানেন, তারা বলছেন ইরানের মোটামুটি 5 থেকে 6 হাজার মিসাইল আছে, এখনও পর্যন্ত হয়তো 500টা মেরেছে, তাহলে 4,500 আছে। তো এটা দিয়ে বেশ কিছুদিন চালাতে পারবে, যদি না কোনো অ্যাটাকে ইরানের এই মিসাইল ইউএস বা ইসরায়েল কমপ্লিটলি ধ্বংস করে দেয়। তবে ওদের এয়ার ডিফেন্স নাকি অনেকটা ধ্বংস হয়ে গেছে। ওরা বলেছে আমরা অলরেডি সুপেরিয়রিটি পেয়ে গেছি ইরানের আকাশে, ইসরায়েল দাবি করেছে। এখন সেটা দেখা যাক। সুতরাং ইরান যেদিন স্যারেন্ডার করবে জানবেন, সে তারপর থেকে মার্কেট জানবেন ঠিক হয়ে যাবে। শুধু স্যারেন্ডার নয়, যেটা ব্যাপার হচ্ছে এই পুরো যে ঘটনাটা আমি বলেছি তার দুটো কারণ, একটা হচ্ছে রেজিম চেঞ্জ আর একটা হচ্ছে তেল। তাহলে যদি রেজিম চেঞ্জ হয়ে যায় তাহলে এই গালফ কান্ট্রিগুলো, মানে তাহলে আর ইউএসকে চ্যালেঞ্জ করবার মতো গালফে কেউ রইল না। সেক্ষেত্রে গালফে মোটামুটি আপনি একটা নিরবিচ্ছিন্ন একটা ভালো সময় দেখতে পারেন। এখন মুশকিল হচ্ছে চায়না বা রাশিয়া এতে যুক্ত হয় কিনা। যদি না হয় তাতেই মঙ্গল, হলে সেটা আবার উল্টো দিকে যাবে। আর একটা সুবিধা হচ্ছে ইরানের সুপ্রিম লিডার মারা যাওয়ায় নেক্সট লিডারশিপ কতটা এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো যুদ্ধ আরও বেশি চলবার চান্স থাকতো। এবং উনি বেঁচে নেই বলে হয়তো চান্সেস, মানে যুদ্ধটা লঙ্গার হওয়ার চান্স হয়তো কম, এটা আমার মনে হচ্ছে। আই এম নট এক্সপার্ট অফ ওয়ার। যদিও ইরান যথেষ্ট ক্ষতি করেছে, বলা হচ্ছে যে মাল্টিপল ইউএস ফাইটার অলরেডি ওমান এবং কুয়েতের ওপর ধ্বংস হয়েছে। কাতার, কুয়েত মনে হয় জানিয়েছে, কুয়েতের মিনিস্ট্রি, যে মাল্টিপল জেট ফ্রম ইউএস জেট ধ্বংস হয়েছে। সুতরাং ইরান ভালো লড়াই দিচ্ছে। এখন দেখা যাক। আমাদের কিছু করার নেই, আমরা মোটামুটি গ্যালারির দর্শক, এখানে আমরা দেখা ছাড়া আমাদের কিছু ব্যাপার নেই। আমাদের একটাই ইন্টারেস্ট আছে, স্ট্রেট অফ হরমুজ
আর মান্ডাট আল হাবাব, এই দুটো হচ্ছে মেন লাইন যেখান দিয়ে তেল আসে। একটা দিয়ে মোটামুটি টোটাল তেলের 20% আর একটা দিয়ে 15% আসে। এখন এই স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে, এবং শুধু তেল নয়, এখান দিয়ে আমাদের গ্যাস সাপ্লাইয়েরও প্রায় 25-30% আসে। যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তেলের দাম যে বাড়বে এবং তাতে আমাদের অর্থনীতি একটা এফেক্ট হবে। কারণ তেলের দাম বাড়া মানে, সরকার এখন তেলের দাম বাড়াতে পারবে না সামনে ভোট বলে, কিন্তু তার রিপিল এফেক্ট পড়বে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে। কারণ তখন আমাদের তেল কিনতে, আমি বলেছি মোটামুটি আগের বার খরচা হয়েছিল 9,10,000 কোটি টাকা। এটা মোটামুটি 11 লক্ষ কোটি টাকা খরচা হয়। তো মানে আগের বার আমরা প্রায় 1-1.5 লক্ষ কোটি টাকা সেভ করেছি তেলে। আমি আপনাদের আগের দিন বলেছিলাম যে 24-25-এর ক্রুড বাস্কেট ছিল 80.26-এর, সেটা কমে দাঁড়িয়েছিল হচ্ছে 63, মানে 20% সেভ। তো সেই সেভটা আমাদের কাজে লেগেছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে কাজে লাগে, আমাদের ইকোনমি ভালো হতে কাজে লাগে। তাছাড়া একটা সোজা হিসেব আপনাকে দিয়ে দিচ্ছি, $80 ওপর যদি ক্রুড যায়, $80 ওপর, সেক্ষেত্রে প্রতি $1 না, প্রতি $5 বা $10 আমি দেখলাম জিডিপি হিট করবে 0.5%। 0.5, নট এ ম্যাটার অফ জোক, অনেকটা জিডিপিতে হিট আসবে 80-র ওপরে। এভরি $10 মানে আমাদের জিডিপি কমতে থাকবে, এবং এটা একটা হিউজ এফেক্ট পড়বে আর কি মার্কেটের ওপর। নট এ মানে এটা খুব, এই জায়গাটা দিয়ে কেউ বাদ থাকবে না। এবং সেটাই একটা আশার আলো যে যেহেতু এটা শুধুমাত্র ওয়ার এফেক্ট নয়, এখানে আপনার ইকোনমি এফেক্টেড হবে, তাই সব দেশ খুব তাড়াতাড়ি একটা, যেটা আপনার ভেনেজুয়েলার ক্ষেত্রে হয়নি, কিন্তু ইরানের কাছেও মনে হয় মোটামুটি সারা পৃথিবীর 8-9% তেলই আছে, আর প্রোডাকশানে মনে হয় 5% বা 6% তেল ওরা উত্তোলন করে। কিন্তু ভেনেজুয়েলারও 9%-10% তেল থাকলেও ওদের উত্তোলনটা খুব কম ছিল, তাই এফেক্ট হতো না। কিন্তু ইরানটা হিউজ এফেক্ট করবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন সেক্টর শিফটে কী হবে, অয়েলের যদি দাম বাড়ে কোন কোন সেক্টরে এফেক্ট হতে পারে সেটা আপনি ভেবে নিন। ফার্স্ট অফ অল হচ্ছে এভিয়েশন সেক্টরে তেলের দাম বাড়বে, তাহলে আপনার মার্জিন কমবে। আরেকটা হচ্ছে হোটেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি, বাইরে লোকে যেতে চাইবে না, কি হবে, কোথায় কি গণ্ডগোল হচ্ছে। থার্ড হচ্ছে আমাদের ওএমসিগুলোতে এফেক্টেড হবেই, বুঝতে পারছেন, সবাই লসে চলে যাবে। ফোর্থ হচ্ছে পেন্টের মেন কাঁচামাল হচ্ছে পেন্ট, এবং যেগুলো রাবারের অয়েলটা ক্রুড অয়েল খুব কাজে লাগে। এই ধরনের যে ইন্ডাস্ট্রি আছে তাতেও একটা ভালো এফেক্ট পড়বে। সিমেন্ট ইন্ডাস্ট্রি তো ক্রুড কাজে লাগে, সিমেন্টেও একটা নেগেটিভ এফেক্ট পড়বে। পজিটিভ এফেক্টের মধ্যে যুদ্ধ লাগলে সাধারণত ডিফেন্স স্টক ভালো থাকে, ডিফেন্স স্টকগুলোর দিকে আপনি চোখ রাখতে পারেন, ডিফেন্স সেক্টর মুভ করতে পারে। সেকেন্ডলি, যুদ্ধ লাগলে আরেকটা জিনিস হয়, সোনার দাম বাড়ে। সোনার উপর যদি দাম বাড়ে তাহলে গোল্ড লোন যে কোম্পানিগুলো দেয় সেই কোম্পানিগুলো একটু ভালো থাকতে পারে, একটা চান্সেস আর দেয়ার। থার্ডলি, অয়েল এবং ওএনজিসি। তবে ওএনজিসির একটা ব্যাপার আছে, আমি একটা কোথায় দেখছিলাম, রিপোর্টটা আমি ভুলে গেলাম, $84 ওপরে যদি তেলের দাম চলে যায় তাহলে আবার ওএনজিসি খুব একটা লাভ হবে না। আপ টু $84, মানে 75 to 84 খুব বেনিফিশিয়াল ফর ওএনজিসি, কিন্তু 84-এর ওপরে আবার বেনিফিশিয়াল নয়। তো এইগুলো আপনাকে মনে রাখতে হবে। তো মানে সেক্টর একটু হবে। আর একটা ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন যে এই সবের মাঝে অ্যানথ্রোপিককে ইউএস গভর্নমেন্ট বার করেছে, মানে অ্যানথ্রোপিকের সঙ্গে ইউএস গভর্নমেন্টের সমস্ত থেকে বাদ দিয়েছে, এবং ওপেন এআইয়ের সঙ্গে ইউএস গভর্নমেন্টের চুক্তি হয়েছে। তো এই যে অ্যানথ্রোপিক বেরিয়ে গেল, এটা মনে হয় আইটি শেয়ারের পক্ষে আপাতভাবে একটু পজিটিভ। অ্যানথ্রোপিক যে একটা প্রায় ত্রাস সৃষ্টি করেছিল, ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছিল, সেই জায়গাটা থেকে অন্তত আপনি কিছুটা হলেও কিছুটা একটু মুক্তি পাবেন বলে মনে হয়। নিফটি দেখুন, এখানে কিছু বলা যায় না। আমি 24,600 আজকে লো দেখেছি, 865-তে বন্ধ। ব্যাঙ্ক নিফটি সম্ভবত 59,400 গিয়ে 59,700-800 বন্ধ করেছে।
এখন প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে ইরান বহুদিন ধরে নিউক্লিয়ার নিয়ে কাজ করছিল। তা নিউক্লিয়ার নিয়ে কাজ করতে গিয়ে ইরান কিছু তৈরি করেছে কিনা না আপনি জানেন না আমি জানি। ইরানের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। যদি ইরানের কাছে কিছু থাকে সেটা ইরান কি ব্যবহার করে দেবে নাকি করবে না? যদি করে দেয় কোনো হিসেব কিছু মিলবে না, তখন হিসেবে সব কিছু বাইরে চলে যাবে। কিন্তু যদি এই যুদ্ধটা 3-4 দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তো এটা একটা গুড অপরচুনিটি দিয়ে গেল বলতে হবে আমাদের। কারণ মার্কেটের বাকি সব ঠিক আছে, এবং তেলের দাম যদি খুব বেশি না বেড়ে আবার যদি $70-72 চলে আসে, এটা আমাদের পক্ষে খুব একটা খারাপ হবে না। সেকেন্ডলি হচ্ছে, আপনি জানবেন যে আমাদের 74 দিনের তেল রিজার্ভ মোটামুটি আছে, এবং সরকার এমনিই বলেছে 15 দিন অবধি কোনো চিন্তার কিছু নেই। মানে 15 দিনের রিজার্ভ কমে গেলে টেনশন তৈরি হয় আর কি, সেই হিসাবে বলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু দুটো রাস্তা বন্ধ, আমাদের কোনো তৃতীয় একটা রাস্তা খুঁজতেই হবে। সেক্ষেত্রে রাশিয়ান তেল নেওয়ার একটা অপরচুনিটি আসবে। সরকার বলতে পারে সবাইকে, দেখুন আমি তো ওখান থেকে তেল পাচ্ছি না, আমার লোক তো না খেয়ে না পড়ে থাকবে না, তো আমাকে রাশিয়ান তেল নিতে হবে। এখন রাশিয়ান তেল নিলে একটু কম দামে পাবে, সেটা আমাদের এফেক্ট সুবিধা হবে। কিন্তু রাশিয়ান তেল দিলে আবার আমেরিকার কোনো শাস্তির খাড়া আসবে কি না, সেই সব প্রশ্ন থাকবে। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই যে অপরচুনিটি আপনাকে মার্কেট দিয়ে গেল, যদি কাল পরশু যুদ্ধ বেশি বাড়ে, তাহলে হয়তো বুধ বৃহস্পতিবার অ্যাজ এ ইনভেস্টার আপনি হয়তো আরও ভালো দামে জায়গা পেতে পারেন মার্কেটে এন্টার করার। লেটস হোপ যে যুদ্ধ বেশি দূর যেন না যায়, কারণ প্রাণহানি, হাজার হাজার লোকের মৃত্যু, এটা তো কোনো ভালো কথা নয়। এবং তবে আবার একটা জিনিস দেখ, যে এমন একটা যেন জায়গা তৈরি হয় যাতে এই যুদ্ধের জুজুটাও না থাকে। এই জুজুটা কিন্তু মার্কেটকে প্রবলেম করছিল। একটা দিকে এই যুদ্ধ হবে, আর যুদ্ধ হয়ে গেছে মানে আপনি জেনে গেছেন, মার্কেট জেনে গেছে কী হবে। এই জুজুটা যদি না থাকে, পরবর্তীকালে মার্কেটের ডিসিশন যে কোনো কিছু যখন একটা ক্ল্যারিটি থাকে, তখন মার্কেট ভালো থাকে। তো হোপ ফর দ্য বেস্ট। বেশি ভয় পাবেন না, 24,600 আপনি দেখেই নিয়েছেন। যদি সেরম কিছু না হয়, সম্ভবত এরম জায়গা থেকেই মার্কেট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন।